একটা মাস আমরা খালি সেই আপনার মানে রাবিশ শুয়োর যেরকম মল খায় ওই ভাগাড়ের মধ্যে সারাক্ষণ 24/7 11টা মাস দুই রাবিশকে নিয়ে আমরা কেমনে ক্ষমতায় আনবো, আনতেই হবে। তাদেরকে যে কোনো মূল্যে বসাইতেই হবে দুই রাবিশকে। মানে শুয়োরের সেই ভাগাড়ে গিয়ে মল খাওয়ার মতো সারাক্ষণ রাবিশ খাচ্ছি, খাইলে সারাক্ষণ 24/7 আর কিছুই করি না। 11 মাস আমরা কিচ্ছু করি নাই। আপনি বলতে পারবেন না আমরা এই দুই রাবিশ বাদে অন্য কোনো চিন্তা আলোচনা এদেরকে বাদ দিই আমরা কিছুই করি না। আমরা সারাক্ষণ সেই ভাগাড়ে গিয়ে আপনার নর্দমায় ড্রেনের মধ্যে খালি আমরা ময়লা খাচ্ছি। এদেরকে নিয়ে কেমনে আনবো মানব দেবতা, হিউম্যান গড? তারা এত ইম্পর্টেন্ট, তারা আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, মানে আমাদের ঈশ্বরের মতো মানব কাল্ট। এদেরকে নিয়ে সারাক্ষণ আমরা রাবিশিং করছি, রাবিশ খাচ্ছি, রাবিশ ঘুমাচ্ছি, রাবিশ বসছি, রাবিশ কথা বলছি, রাবিশ টকশো করছি, রাবিশ নিয়ে চিল্লাচিল্লি করছি, মারামারি করছি, গুতাগুতি করছি, হানাহানি করছি, খুনাখুনি করছি। এই যে রাবিশ, কোনো কাজ করি নাই 11 মাস। উই ডিস্ট্রয়েড আফটার দ্য রাবিশ টু রাবিশ। আর কোনো কিছু নিয়ে আমরা কোনো চিন্তা করি নাই, আমাদের দেশের মানুষের, আমাদের জীবনের, জীবিকার, ভবিষ্যতে, রাষ্ট্র বন্দোবস্ত আর কিছুই করি নাই। আমাদের একটাই মতো ধ্যান ধারণা এবং আমাদের সমস্ত ডেডিকেশন আফটার দ্য টু রাবিশ। যদি আমরা 11টা মাস রাবিশের পিছনে খরচ করার বদলে যদি আমরা সত্যিকার অর্থেই ডলার নিয়ে চিন্তা করতাম, ইকোনমি, অর্থনীতি, আমাদের যা কিনা এক্সট্রিমলি অমীমাংসিত, যা আমাদের দরকার, ডলার মোর দেন এনিথিং, আফটার গড, আফটার আল্লাহ, আফটার ভগবান, অলমাইটি ডলার। যে এইটা নিয়ে চিন্তা করতাম, কথা বলতাম, বানাইতাম, সময় ব্যয় করতাম, ইনভেস্টিগেট করতাম, পরিকল্পনা করতাম, এইটির চর্চা করতাম, ডলার নিয়ে আমরা সবাই কথা বলতাম, টকশো করতাম, ঝগড়া করতাম, মারামারি করতাম। হাউ টু ইমপ্রুভ দ্য ইকোনমি, হাউ টু মেক মানি, ক্রিয়েট ডলার, হাউ টু ইমপ্রুভ দ্য ট্রেড অ্যান্ড কমার্স, the stock market, the bank, the import, the export, the entire economical thinking যদি করতাম, তাইলে পরে আজকে কি হইতো বলেন? অনেক অনেক উন্নতি হইতো, তাই না? ডলার আসতো, ডলার আমরা কামাই করতাম, ব্যয় করতাম, উন্নতি করতাম, খরচ করতাম, সুখে থাকতাম। কিন্তু না, রাবিশ নিয়ে ঘাটতে হবে, রাবিশ খাইতে হবে, রাবিশ নিয়ে ঝগড়া করতে হবে, মারামারি করতে হবে। রাবিশকে আনতে হবে, রাবিশ আনো, ইন্ডিয়া থেকে আনো, লন্ডন থেকে আনো, পল্টন থেকে আনো, রাবিশ আনতে হবে। রাবিশের বাইরে there is nothing existing। রাবিশের বাইরে, দুই রাবিশের বাইরে আর কোনো কিছুই নট ইম্পর্টেন্ট। ডলার ইজ নট ইম্পর্টেন্ট, জীবন জীবিকা নট ইম্পর্টেন্ট, বেতন ভাতা নট ইম্পর্টেন্ট, paycheck not important, import export not important, economy is not important, is not, dollar is nothing। ডলার আবার কি? ডলার আবার কি? ইনকাম আবার কি? there's nothing, that's a trash, garbage, দুর্গন্ধ। ওইগুলো আবার কি? স্টক মার্কেট আবার কি? রিজার্ভ আবার কি? এক্সপোর্ট আবার কি? ইনকাম আবার কি? জব মার্কেট আবার কি? ইন্ডাস্ট্রিজ আবার কি? ট্রেড অ্যান্ড কমার্স আবার কি? ব্যবসা বাণিজ্য আবার কি? মার্কেটিং আবার কি? বাই অ্যান্ড সেল আবার কি? প্রোডাক্ট সেল আবার কি? এগুলো দরকার নাই তো। আমার দরকার দুই রাবিশ। রাবিশ খাবো, রাবিশ ঘুমাবো, রাবিশ টয়লেটে যাব, রাবিশ নিয়ে আমরা দিন রাত মারামারি করব, ঝগড়া করব, খুন করব, গুম করব, হত্যা করব, জ্বালাও পোড়াও করব, হরতাল করব, অবরোধ করব, আন্দোলন করব, মারধর করব, মাপ করে সব শেষ করে দেবো। কিন্তু আমাদের ডলার দরকার নাই। হু কেয়ারস অ্যাবাউট দ্য ডলার? নোবডি নিডস ডলার, এভরিবডি নিডস রাবিশ।
রাবিশ চাই, রাবিশ আনো, রাবিশ দাও। রাবিশ আমার জন্য দি মোস্ট এসেনশিয়াল আইটেম অফ দ্য ডে। সকাল থেকে 24 ঘন্টা চলে রাবিশের টকশো, রাবিশ নিয়ে কথা, রাবিশ নিয়ে দিন রাত, পুরা দেশ রাবিশ নিয়ে অস্থির। কিন্তু ডলার ইজ নট ইন দ্য আলোচনা। ডলার নিয়ে কোনো আলোচনা করতে হবে না। কিসের ডলার, কার ডলার, ওগুলো কি হবে? ডলার আবার কার জন্য? ডলার কিসের জন্য? ডলার দিয়ে আমি করবোটা কি? ডলার তো দরকার নাই। তো ডলার দরকার নাই, আমার দরকার রাবিশ, আরো রাবিশ, আরো বেশি বেশি রাবিশ আনো। লন্ডন থেকে আনো, পল্টন থেকে আনো, ফিরোজা থেকে আনো, ইংল্যান্ড থেকে আনো, ইন্ডিয়া থেকে আনো, রাবিশ আনো। রাবিশ নিয়ে কথা বলো, ডলার নিয়ে না। রাবিশ নিয়ে টকশো করো, ইকোনমি নিয়ে না। রাবিশ নিয়ে মারামারি করো, মার্কেট নিয়ে না। ডলার ইজ নট, ইট ডাজন্ট ম্যাটার। ডলার আবার কি? ডলার দিয়ে কি হবে? ডলার দিয়ে কি করবো? ডলার দিয়ে কি করবো বলেন? ডলার আমার কি কাজে লাগবে? ডলার কোনো কাজে লাগবে? ডলার কোনো জিনিস? ডলার কোনো পদার্থ? ডলার কোনো গুরুত্ব? ডলার কোনো আমার উপকারে লাগবে? আমার উপকার করবে ডলার? ডলার আমাকে খাওয়াবে, পড়াবে? ডলার আমাকে বেতন দিবে? ডলার আমাকে জীবন দিবে? ডলার আমাকে দেশ দিবে? ডলার আমাকে রাষ্ট্র দিবে? ডলার আমাকে ইকোনমি দিবে? না, রাবিশ দিবে। রাবিশ দিবে, খাওয়াবে, পড়াবে, রিজার্ভ দিবে, ইকোনমি দিবে, মার্কেট দিবে, ট্রেড দিবে, কমার্স দিবে, প্রোডাক্ট দিবে, সেল দিবে, ইম্পোর্ট দিবে, এক্সপোর্ট। রাবিশ আনো, রাবিশ নিয়ে কথা বলো, আরো কথা বলো, চিল্লায় কথা বলো, চিল্লায় চিল্লায় বলো রাবিশ রাবিশ রাবিশ। দুই রাবিশ আনতেই হবে, এট এনি কস্ট। দেশ ধ্বংস হয়ে যাক, ইকোনমি ধ্বংস হয়ে যাক, পুরো মার্কেট ধ্বংস হয়ে যাক, পুরো ইম্পোর্ট এক্সপোর্ট, ট্রেড অ্যান্ড কমার্স, বাই অ্যান্ড সেল মার্কেট, স্টক মার্কেট, ব্যাংক, লিকুইডিটি সব ধ্বংস হয়ে যাক, ডাজন্ট ম্যাটার। বাট উই স্টিল হ্যাভ রাবিশ। We need rubbish, we love rubbish, we eat rubbish, we worship rubbish, the human called rubbish. এবার আসেন আসল কথা বলি। Let's talk subject, let's talk matter, let's discuss something that's important, dollar. Let's forget rubbish for a second. No rubbish, একদম বাদ। কোনো কথা না রাবিশ নেই, দুই রাবিশ মাইনাস। এবার আসেন আসল কথা বলি, আসল টকশো করি। টকশো করবেন? আসেন আসল টকশো করি। ডলার নিয়ে কথা বলি, ডলার নিয়ে শো করি, ডলার নিয়ে ঝগড়া করি, মারামারি করি। ডলারের জন্য, উন্নতির জন্য, মানুষের জন্য, দেশের জন্য, ব্যাংকের জন্য, রিজার্ভের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের দেশে প্রত্যেকটা মানুষের গ্যারান্টি ডলার, জীবন জীবিকা, চাকরি বাকরি সব কিছুর জন্য। আসেন আমরা ঝগড়া করি জনগণের সাথে, জনস্বার্থে ডলার নিয়ে ঝগড়া করি। মজা না? ভারী মজা। বিকজ আই এম ইন ইট। ইউ হ্যাভ টু বি ইন ইট টু উইন ইট। ইউ মাস্ট বি ইন ইট টু উইন ইট। যদি চান থাকতে হবে, যদি ডলার চান, যদি আপনি ডলার চান, আপনি ডলারের মধ্যে থাকতে হবে, কালচার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, গবেষণা করতে হবে, অনুসন্ধান করতে হবে, পরিশ্রম করতে হবে, চিন্তা করতে হবে। You have to spend for hours and hours, for years and years and years to make money in the stock market, in the Wall Street. আগস্টের 5 তারিখ 24 সন, জুলাই বিজয়ের দিন, আমাদের বিজয় দিবসে, আমাদের স্বাধীনতার দিবসে, মুক্তিযুদ্ধ যেদিন হলো, দ্য ডে our liberation was ended, আমাদের একমাত্র স্বাধীন দিবস 24 সনের 5 আগস্ট, একমাত্র স্বাধীনতা। The only liberation day that exists, that's true, that's real, that's permanent, that's godly, that is republicanly, that is সত্য, like a god. After God, 5 আগস্ট 24 সন। ওই দিন, উক্ত দিবসে যদি আপনি
সকাল 9 ঘটিকায় একটা বিটকয়েন কিনতেন, ডিজিটাল ডলার, ডিজিটাল কারেন্সি, ইনভিজিবল ওয়ালেট ডলার, একটা বিটকয়েন কিনতেন $60,000 দিয়ে, লিগালি দেশ থেকে অ্যাকাউন্ট খুলে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে যে বিটকয়েন কিনতে $60,000 দিয়ে, $60,000, 60,000 $60,000 দিয়ে আগস্টের 5 তারিখে যদি সকাল 9টায় ওয়াল স্ট্রিটে আপনি ঢুকতেন, আজকে সেই বিটকয়েনের দাম ডাবল, মানে $120,000। বসে বসে, চেয়ারে বসে, কোনো কাজ করতে হতো না, কোনো অফিস না, কোনো কাজ না, কোনো টেনশন না, যাতায়াত না, পরিশ্রম না, কোনো কাজ না, একদম আপনি কিনবেন। আর আজকে সেটার মূল্য ডাবল, $120,000। এখন চিন্তা করে যদি 1 মিলিয়ন কিনতেন, 2 বিলিয়ন, 10 মিলিয়ন কিনলে 20 মিলিয়ন, 30 মিলিয়ন কিনলে 60 মিলিয়ন, 100 মিলিয়ন কিনলে 200 মিলিয়ন, 1 বিলিয়ন কিনলে 2 বিলিয়ন, 2 বিলিয়ন কিনলে 4 বিলিয়ন, 4 বিলিয়ন কিনলে 8 বিলিয়ন, 10 বিলিয়ন কিনলে 20 বিলিয়ন, 100 বিলিয়ন কিনলে 200 বিলিয়ন। That's called capitalism. এটা নাম ওয়াল স্ট্রিট, দ্য ফ্রি মার্কেট ইকোনমি, দ্য প্লেস যেখানে ডলারের বাজার, ওয়াল স্ট্রিট। যদি আপনি সেই দিন গার্বেজ বাদ দিয়ে, রাবিশ বাদ দিয়ে একটা বিটকয়েন কিনতেন 5 আগস্ট 24-এর, আজকে সেটার মূল্য ডাবল, $120,000, টুডেজ মার্কেট ইন ওয়াল স্ট্রিট। থ্যাংকস ফর ওয়াচিং।